আজকে আমি রান্না করে দেখাচ্ছি মাছের হাড্ডিগুড্ডি দিয়ে দারুণ মজার একটি রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথার দুই পাশের দুইটি কাখনা, একটি লেজ আর নিয়েছি ছোট্ট একটি পেটের খাড়ি। আজ আমি এগুলি দিয়েই রান্না করে নিব দারুণ মজার মাসকলাই ডাইল। মাসকলাই ডাইল রান্না করার জন্য এই পাশে বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি ছোট এক বাটি মাসকলাই ডাইল। কাপের মাপে এখানে 1 কাপ পরিমাণের ডাল আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির সাথে ডালটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এভাবে যদি পানির সাথে ডালটাকে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা ফুলে অনেকটাই নরম হয়ে যায়। তখন রান্না করার সময় খুব সহজেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর মাসকলাই ডাল কিন্তু এমনিতেই রান্না করতে খুব সহজ, অল্প সময়তেই রান্না করে নেওয়া যায়। আমার মনে হয় রান্নার ভিতরে সবচেয়ে সহজ রেসিপি মাসকলাই ডাল রান্না করা। এই তো দেখেন পানির সাথে কিন্তু ডালটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এক পাশে রেখে ওইদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। আমার মা চাচিদেরকে দেখতাম মানে তেল ছাড়া এভাবে বাগার ছাড়া মাসকলাই ডাল রান্না করতো শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে। ওইটাও কিন্তু খেতে দারুণ মজার হতো। আমি ওই রেসিপিটাও আপনাদের মাঝে তুলে ধরবো অন্য এক সময়, অন্য এক ভিডিওতে। এই তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে তেলের ভিতরে কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নিব। আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন পানির সাথে আদা রসুনটা পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব এখানে 2টা কাঁচামরিচ একবারে মাঝখান্দা ফালি করে, আর 2টা দিয়ে দিব মাঝখান্দা এভাবে ভেঙে। কারণ এই ডালটা কিন্তু বেশি জাল জাল হলে খেতে ভালো লাগবে না। যদি হালকা একটু জাল জাল হয় তাহলে কিন্তু খেতে মজার হবে। এখন দিয়ে দিব শুকনো মশলা। শুকনো মশলার ভিতরে আছে এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর লবণ। মশলাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যে যতটুকু ডাল রান্না করবেন সেই আন্দাজেই মশলাটা দিয়ে নেবেন। আর ডালটা কিন্তু মানে বেশি মশলা দিয়ে রান্না করলে এই ডালটা খেতে ততটা মজার হয় না। যত অল্প মশলা দিয়ে রান্না করবেন ততই কিন্তু ডালটা খেতে মজার হবে। তো দেখেন মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মাছ। তো মাছগুলো দিয়ে আমি এখন এই তেল মশলার সাথে কিছুক্ষণ মানে জাস্ট 2 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে নিব। এভাবে যদি মাছটাকে মশলার সাথে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ডালটা খেতে আরও দ্বিগুণ মজার হয়। অনেকে আছে মাছ তেলে ভেজে তারপর রান্না করে, সেটা আমার কাছে খেতে ততটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় এভাবে মাছটা কষিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আর 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। কারণ ডাল দেওয়ার পরে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না। সে কারণে এই পর্যায়ে মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো দেখেন মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে চেপে চেপে মাছটাকে ভেঙে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 2 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ওই যে আগে থেকে ডালটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিচ্ছি। নিচ থেকে নেড়ে ভালোভাবে মুছে আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে কিন্তু সাথে সাথেই ডালটা নাড়তে থাকতে হবে, তা না হয় কিন্তু নিচে দলা পেকে যাবে। তো আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, যে যেরকম ঘনত্ব খেতে পছন্দ করেন। আমার মনে হয় বেশি ঘনত্ব এই ডালটা খেতে ভালো লাগে না, আবার পাতলাও খেতে ভালো লাগে না। যদি মিডিয়াম ঘনত্ব থাকে তাহলেই খেতে ভালো লাগে। আর এই ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘনত্ব হয়ে যায়, সেটা বুঝেও কিন্তু ঘনত্ব রাখতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর কাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। যে বড় কাঁটাগুলো সেগুলো আমি চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি।
আমি কিন্তু সব কটা কাঁটা উঠাবো না, ছোট যে কাঁটাগুলো সেগুলো রেখে দিব। এই তো কাঁটাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন বড় কাঁটাগুলো বেছে ফেলে দিব, আর যেই মানে ডাল আর মাছগুলোর সাথে উঠেছে সেগুলো আবার আমি পাতিলে দিয়ে দিব। এই তো দেখেন আমি পাতিলে কিন্তু সে মাছ আর ডালটাকে ঢেলে দিয়েছি। এখন শুধু অনবরত নাড়তে থাকবো, আর মানে ডালটা বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। আমার দাদিরা বলতো যে মাসকুলির ডাল আড়াই পাকে রান্না হয়ে যায়। তো দেখেন আমি ডালটা কিন্তু ভালোভাবে নেড়ে বলক নিয়ে আসছি। বলক আসার পর আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর আমি একটু লবণটা চেটে দেখে নিব, যাতে করে ঝাল আর লবণটা ঠিক আছে কি না। আমার ঝাল লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। রান্নাও কিন্তু শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 1 মুঠো। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি মাসকুলির ডালের পারফেক্ট স্বাদ পেতে চান। তো ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট আমি 1 মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এই ডালটা কিন্তু রান্না করতে খুবই সহজ, কিন্তু খেতে দারুণ মজার হয়। এই মাসকুলির ডাল কিন্তু অনেকেরই খুবই পছন্দের একটি ডাল। আমার কিন্তু খুব পছন্দেরই ডাল। এই ডালটা আমি যেদিন রান্না করি সেদিন আর আমি অন্য কোনো তরকারি দিয়ে ভাত খাই না, শুধু এই ডালটা দিয়েই খেয়ে নেই। এতটাই পছন্দের আমার। আমার মতো কারা এই ডালটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন আমি চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।